প্রিয় ভাই, আসসালামু আলাইকুম। এই ভাই কেউ যদি পরিচয় জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার মনে হয় ভাই অসহায় মানুষ, সে রাস্তার অনেক দিন ধরে রাস্তায় থাকে। কালকে রাত্রে একটি ঘটনা, সে হাতের মধ্যে একটি ইট নিয়ে মানুষে অনেক দৌড়াদৌড়ি করাইছে, মানুষও অনেক চেষ্টা করছে। আমরা তো ডরে ভয় পেয়ে গেছিলাম, সে যদি কারো গায়ে মেরে দেয়, তার কারণে আমরা ভয় পেয়ে গেছি। তারপরে সে পাথরটা ফালাই দিছে। ফালানোর পরে আজকে সকালে সে বৃষ্টির মধ্যে ভিজতেছে। তার এই যে পরার মধ্যে যে লুঙ্গিটা আছে, লুঙ্গিটা একবার পুরোটাইছে। এরপরে আমরা দেখছি আমাদের মাদ্রাসার নিচে শুয়ে আছে। পরে আমি হাত ধরে উঠায় নিয়ে আসি, বসাই অনেক কথা জিজ্ঞাসা করছি, সে একটা কথাই বলে না। মানসিক সমস্যার কারণে সম্ভবত মানে কথা বলে না, শুধু আবল তাবল কথা বলে। যাই হোক, আমি তো অনেক ভয় ছিলাম, কি জানি আবার সে আমার গার উপর হাত তুলে কিনা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সে খুব ভালো করে খুব সুন্দর করে বসেছিল, আমার সাথে অনেকক্ষণ কথা বলছে। পরে আমি মেশিন দিয়ে এসেছিলাম চুলগুলো কাটার জন্য, মেশিন দিয়ে কাটা যায় না। এরপর আমি ব্লেড দিয়ে কেটে দিয়েছি। এরপরে হাতের নখগুলো আমি কাটতেছি আস্তে আস্তে। কিন্তু আমার মনে হয় সে ভালোই ছিল। 2-3 মাস সম্ভবত, মানে মানসিক সমস্যাটা আমার মনে হয় 2-3 মাস হবে। কিন্তু যদি কোনো কথা বলতো তাহলে আমরা একটা ব্যবস্থা করতাম, কিন্তু সে পরিচয় জানে না, সুন্দর করে কথাবার্তাও বলে না। তার ধাড়িগুলো অনেক সুন্দর, হাত পা নখ অনেক সুন্দর। একজন মানুষ 3 মাস বা 4 মাস যদি পায়ের নখ হাতের নখ না কাটে তাহলে তো আপনারা জানেন অনেক বড় হয়ে যায়। তবুও আমরা 2-3 জন ছিলাম, কেউ কেউ লাইভে আসে নাই, পরবর্তীতে আমি আসছিলাম। তো আমার ভাইরা বলছে আপনি আসেন, আপনি দেখেন, আমরা আছি আপনার সাথে। কিন্তু আমার থেকে এত খুশি লাগছে আজকে, আমি বলে বুঝাতে পারবো না। মাশাআল্লাহ, সে খুব সুন্দর, একবারে একটা কথাও বলে না, চুপ করে বসে আছে। সে আমার বারবার বলতেছে আমার থেকে শীত লাগছে, মানে সে শরীর কাঁপে দেন, ওটা আমার বুঝাইতেছে আর শীত লাগে। তা আমি যতটুকু চেষ্টা করছি তাকে তাড়াতাড়ি গোসল করিয়ে নতুন জামা কাপড় দিব। এরপরে আমি একটা লুঙ্গি পরাই দিছি। সে লুঙ্গিও পরতে পারে না ভালো করে। লুঙ্গি পরাইতে সে লুঙ্গিটা মাথায় নিয়ে গায়ে দিয়ে ফেলছে। এরপরে আমি গেঞ্জি গায়ে দিয়ে দিছি। গেঞ্জি গায়ে দেওয়ার পরে সে এত খুশি হয়েছে যেটা বলে বোঝানোর মতো না। আমার মনে হয় সম্ভবত এরকমই কিছু হবে, এত খুশি হয়েছে। তার হাসিটা দেখেন, সে আমার সাথে মুসাফা করছে। এরপর আমি তাকে অনেক কথা জিজ্ঞাসা করলাম, তারপর আর সে কথা বললাম, মাঝখান দিয়ে কিছু কথা বলছিল। তো এটা আমরা স্যারের মধ্যে বসাইছি, অনেক কথা জিজ্ঞাসা করছি। তাকে জিজ্ঞাসা করছে আজকে সকালে কি খাইছ, পরোটা আর ভাজি। পরে যাক আমরা খিচুড়ি দিছি, বুনা খিচুড়ি। সে খুব সুন্দর করে খাইছে, পানি খায় না। পরে আমি বারবার 2-3 বার বলার পরে সে পানি খাইছে। খিচুড়িগুলো খুব গরম ছিল, তাই সে আস্তে আস্তে খাইতেছে। মাশাআল্লাহ, কিন্তু আমি যেতটুকু কালকে রাত্রে দেখছিলাম, সে অতটুকু একটু আমার সাথে কিছু করে নাই বা হাতও বালাই নাই। ওদের খুব খুশি লাগছে আজকে। মাশাআল্লাহ, নুরানি চেহারা, তার দাড়িগুলো এত সুন্দর, সে আজকে এত খুশি হয়েছে। এরপরে খাওয়ার শেষে আমি বারবার পানি খাওয়াইতেছি, সে পানি গিলবো তা আমি বলে দিছি।
সে কিছুই বলতেছে না। এরপরে আমি পানি টানি খাওয়াই, তারপরে এরে বলছি চলে যাওয়ার জন্য। সে অনেক খুশি হয়েছে। প্রিয় দর্শক, তাকে যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সে এখনই আমাদের আশেপাশে আছে। আসসালামু আলাইকুম।